হাই, কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে একটি অ্যাকশনধর্মী সিনেমা নিয়ে, সেটা হচ্ছে কিল ছবি। তো আপনারা ইতিমধ্যে জানেন যে জুন মাসে হচ্ছে ভারতে কিল ছবিটা রিলিজ পায়। তো তখনই আমরা শুনতে পাচ্ছিলাম যে কিল ছবিটা কিনা ভারতের সেরা অ্যাকশন ছবি। তো আজকে হচ্ছে সেটা নিয়ে আলোচনা করবো যে আসলে কি কিল ছবি ভারতের সেরা ছবি কিনা। সো কিল ছবি আমি হচ্ছে গতকালই হচ্ছে ওটিটিতে দেখলাম। সো যখন আমি ছবিটা দেখতেছিলাম তখন আমি খুব এক্সাইটেড ছিলাম, তার কারণ হচ্ছে যে মানে অ্যাকশন সিনগুলোর জন্য, কারণ আমি অ্যাকশন ছবি দেখতে বেশি পছন্দ করি। তো ছবিটার গল্প নিয়ে আমি কোনো কথা বলবো না, আমি কথা বলবো হচ্ছে ছবিটার অ্যাকশন সিনগুলো নিয়ে। এবং প্রথমে হচ্ছে যে ছবিগুলোর ভালো দিক নিয়ে কথা বলবো এবং শেষে হচ্ছে ছবিটার খারাপ দিক নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি ছবিটার ভালো দিক নিয়ে কথা বলি, ছবিটার ভালো দিক হচ্ছে এই ছবির অ্যাকশন। ইয়েস, এই ছবির প্রত্যেকটা অ্যাকশন সিন হচ্ছে আপনার পুরো একদম টপ নচ। আপনি যখনই ছবিটা দেখবেন আপনার অ্যাকশন সিনগুলো খুবই 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 ভালো লাগবে। অর্থাৎ বলাই যায় এই ছবিটা হচ্ছে ভারতের সেরা অ্যাকশন ছবি। অর্থাৎ আমি যদি আরো স্পেসিফিকভাবে বলি, সেটা হচ্ছে যে এনিমেল যদি দুইটা ছবি হয়, একটা হচ্ছে কিল। অর্থাৎ এনিমেল দুইটা ছবি সমান সমান একটা কিল ছবি। অর্থাৎ এই কিল ছবির অ্যাকশন গুলো এমনই দারুণ ছিল। অর্থাৎ কিল ছবির ভিতরে কিছু ব্রুটাল এবং কিছু ভায়োলেন্স সিন ছিল যেগুলো হচ্ছে যে অন্যান্য ছবিকেও হার মানায়। এই ছবির এমনই অ্যাকশন সিন ছিল যে ছবিগুলো, যে সিনগুলো আপনি দেখলে আপনার পুরো গা শিউরে উঠবে। অর্থাৎ এই ছবিটা আপনারা জানেন হয়তো, এটা একটা ট্রেনের ভিতরে ছবি। অর্থাৎ একটা ট্রেন দিল্লি যায়, সেই দিল্লি যাওয়া অবস্থায় ওই ট্রেনের ভিতরে হচ্ছে যে একজন প্রেমিক থাকে, একজন প্রেমিকা থাকে। তার মধ্যে একজন যে প্রেমিক থাকে সে হচ্ছে যে একজন কমান্ডো থাকে এবং তার সাথে একজন ফ্রেন্ড থাকে, সেও হচ্ছে একজন কমান্ডো থাকে। তো সেই ট্রেনে যখন ডাকাত দল অ্যাটাক করে তখনই হচ্ছে তাদের সাথে একটা ফাইট হয়, একটা পর্যায়ে যায় তাদের মধ্যে প্রচন্ড লেভেলের ফাইট হয়। যদিও সিনেমার একদম প্রথমে ফাইট গুলা বেশি একটা ব্রুটাল এবং ভায়োলেন্স ছিল না, কিন্তু যখন হচ্ছে যে একটা ঘটনা ঘটে, সেটা বললে হচ্ছে যে স্পয়লার হয়ে যাবে। তো সেই ঘটনাটা ঘটার পর হচ্ছে যে নায়ক আরো বেশি ব্রুটাল হয়ে যায়, আরো বেশি ভায়োলেন্স হয়ে যায়। অর্থাৎ ঠিক তখনই ওই ঘটনাটা ঘটার পর থেকেই হচ্ছে যে আপনার সিনেমার ভিতরে মেইন অ্যাকশন সিনগুলো তৈরি হয়। বাট এর আগ পর্যন্ত হচ্ছে ছবির মাঝখান পর্যন্ত হচ্ছে যে আপনি আহামরি অ্যাকশন সিন দেখতে পারবেন না। আপনার দেখে মনে হবে যে ওমা, এটার আহামরি অ্যাকশন সিন কি হলো, এটা তো আমরা প্রত্যেকটা ছবির ভিতরে এরকম অ্যাকশন সিন দেখতে পারি। কিন্তু যখনই ওই বিশেষ ঘটনাটা ঘটার পর যখন হচ্ছে যে নায়ক তার রূপে ফিরবে, তখনও হচ্ছে তাদের আপনার মেইন ভায়োলেন্স এবং ব্রুটাল সিনগুলো দেখতে পারবেন। তো এই ছবিতে যে ভিলেন ছিল রাঘব, তার ক্যারেক্টারটা ছিল অসাধারণ একটা ক্যারেক্টার। এই ছবিটা দেখার পরে আপনার মাথায় শুধু রাঘবের ক্যারেক্টারটা ঘুরবে। এই ছবিটা দেখার পর নায়িকা অথবা নায়ক অথবা অন্য কোনো ক্যারেক্টার আপনার মাথায় ঘুরবে না। কিন্তু ছবিটা দেখা শেষ করলে আপনার একটা ক্যারেক্টারই মাথায় থাকবে, সেটা হচ্ছে রাঘবের ক্যারেক্টার, অর্থাৎ ভিলেন ক্যারেক্টারটা। তার ভিতরে একটা অসাধারণ একটা ভাইব ছিল, তাকে দেখলে আসলে ভিলেন ভিলেন মনে হচ্ছিল এবং তার মানে ডায়লগ ডেলিভারি, অ্যাক্টিং সবকিছু একদম অনেক সুন্দর ছিল। বাট নায়ক হচ্ছে যে নায়ক বা নায়িকার ওরকম কোনো কিছু ছিল না, এই কারণে হচ্ছে যে এখানে দেখানো হয়নি বা আমিও বলার সুযোগ পাচ্ছি না। বাট এখানে হচ্ছে যে নায়কের যে অ্যাকশন সিনগুলো ছিল সেগুলো একদম টপ নচ ছিল। অর্থাৎ বলাই যেতে পারে এটা হচ্ছে ভারতের সেরা অ্যাকশন ছবি। এখন হচ্ছে যে আমি ছবিটার খারাপ দিক নিয়ে কথা বলবো। তো ছবিটার খারাপ দিক হচ্ছে, প্রথম হচ্ছে যে ছবিটার প্রথম খারাপ দিক হচ্ছে এই ছবিটার ডিউরেশন। তার কারণটা হচ্ছে এই ছবিটার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 40 থেকে 45 বা 50, মানে 1 ঘন্টা 40 থেকে 50 মিনিট। বাট এই ছবিটা আমি চাচ্ছিলাম যে 2 ঘন্টা 20 হলে আরো বেশি ভালো হতো। কেন আমি সেটা বলি, এই ছবিটার পুরোটা সময় হচ্ছে যে অ্যাকশন দেখানো হয়, কিন্তু অ্যাকশনের পাশাপাশি যদি ছবিটার নায়ক এবং নায়িকার প্রেম কাহিনীকে একটু দেখানো যেত, তাহলে মানুষ বেশি ইমোশনালি কানেক্ট করতে পারতো। অর্থাৎ ছবিটার ভিতরে আপনি অ্যাকশন সিনগুলো আপনার কাছে অসাধারণ লাগবে, ভালো লাগবে, ব্রুটাল সিনগুলো আপনার ভালো লাগবে। কিছু সিন ছিল ছবির ভিতরে গলা কাটা, হাত কাটা, তারপরে ঘাড়ের রক কাটা, মুখ থেতলে দেওয়া, এরকম কিছু ব্রুটাল সিন ছিল, সেগুলো দেখলে আপনাদের ভালো লাগবে। কিন্তু ছবিটার ভিতরে ইমোশন ছিল না, তো ইমোশনালটা ওরকম ভাবে কানেক্ট করতে পারতেছিলাম না। তার কারণটা হচ্ছে যে এখানে শুরুতে খুব দ্রুতই হচ্ছে যে নায়ক এবং নায়িকার সম্পর্ক দেখানো হয়, এখানে কোনো ব্যাক স্টোরি ছিল না। আমি আশা করতেছিলাম যে ব্যাক স্টোরি থাকলে আরো বেশি ছবিটা ভালো হতো এবং ছবিটা মানুষ ইমোশনালি কানেক্ট করতে পারতো। অর্থাৎ ওই ইমোশনাল যে জিনিসটা ছিল ছবিটাতে না থাকার কারণে হয়তো মানুষ ইমোশনাল ভাবে ছবিটাকে কানেক্ট করতে পারেনি। তো এই ছিল হচ্ছে যে আজকের ভিডিও। আজকে হচ্ছে যে ভিডিওটা একটু শর্ট হয়ে গেল, তার কারণ হচ্ছে আমার একটু কাজ ছিল বাইরে, এই কারণে আজকে খুব শর্টে হচ্ছে যে আপনাদের ছবিটা সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করলাম। তো আমি এই ছবিটাকে রেটিং দিব হচ্ছে 10-এ 9। ইয়েস, আমি ছবিটাকে 10-এ 9 দিলাম এবং 1 আমি দিলাম না। তার কারণ হচ্ছে আমি ছবিটাকে 10-এ 10 দিতাম যদি ছবিটার ভিতরে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকতো এবং ছবিটার ডিউরেশনটা আরো বড় হতো এবং ক্যারেক্টার গুলার ব্যাক স্টোরি থাকতো, তাহলে হচ্ছে যে আমি পুরো ছবিটাকে 10-এ 10 দিতাম। সো ছবিটাকে 10-এ 9 দিলাম। এবং যারা যারা হচ্ছে যে অ্যাকশন ধর্মী সিনেমা পছন্দ করেন, তাদেরকে আমি অবশ্যই 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 বলবো যে আপনারা ছবিটা দেখেন। এই ছবিটা দেখলে আপনাদের অসম্ভব ভালো লাগবে, বিশেষ করে অ্যাকশন সিনগুলো দেখলে আপনাদের অসম্ভব ভালো লাগবে। অনেক ব্রুটাল সিন আছে, সেগুলো দেখলে আপনাদের অসম্ভব ভালো লাগবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।